হারামজাদা তুমি আর যাইস না, একবারে পাছা নাইতে নষ্ট করে দিব। শহীদ ভাই ও এখন কি হবে? আমার 1 লক্ষ টাকাও গেল, সালেহাকে ওর বাবা ধরে গেল। এখন কি হবে শহীদ ভাই? এখন কি হবে? কি আর হবো, যাও বা তাই তো হয়েছে। আমি তো আগেই কইছিলাম যে মেয়ে লোকের ফান্দে পড়িস না। শহীদ ভাই ক হ্যাঁ, এখন বাড়ি থেকে কি বলবো? কোত্থেকে আমি এই 1.5 লক্ষ টাকা জোগাড় করে দিব? তুমি একটা বুদ্ধি বলে দাও শহীদ ভাই। আমার কাছে কোনো বুদ্ধি নেই, আমার সব বুদ্ধি একবারে ছোট বড় যা ছাল একবারে শেষ করে দিচ্ছি। তুই এক কাম কর। কি কাজ করবো? ওই যে উরে আল্লাহ আছে, হ্যাঁ আল্লাহ ডাকে, ছাড়া আর কোনো পথ নাই। শহীদ ভাই তুমি ছিলে আমার ভরসা, তুমি ছিলে আমার সকল আশা। তুমি যখন আমাকে দূরে সরিয়ে দিচ্ছ, আমি কোথায় যাবো শহীদ ভাই? তুমি একটা ব্যবস্থা করো শহীদ ভাই, তুমি একটা ব্যবস্থা করো। আমার খুব ভয় করছে, বাড়ি থেকে ভাইজানকে কি বলবো? আল্লাহ ডাক, আমি তারপরে দেহি চেষ্টা করি, আল্লাহর পরে আমি যদি কিছু করা হবে। হাই খোদা, এখন আমি কি করব? আমি 1.5 লক্ষ টাকা কোথায় পাবো? বাড়ি থেকে কি বুঝ দিব? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও, তুমি বলে দাও। ও কি দয়াল গো, কি দিয়া বুঝাবো আপন মানুষকে? শহীদ ভাই আমি টাকা কোথায় বলবো শহীদ ভাই? আল্লাহ তো আল্লাহ তো আমি বাড়ি থেকে কি বলবো শহীদ ভাই? বাড়ি থেকে কি বলবো? তুমি বলে দাও শহীদ ভাই, তুমি বলে দাও, তুমি বলে দাও। ও কি দয়াল গো, কি দিয়া বুঝাবো আপন মানুষকে? শহীদ ভাই তুমি বলে দাও শহীদ ভাই, বাড়ি থেকে কি বলবো? ভাইদের কাছে কি বলবো? আল্লাহ এক বুদ্ধি করবো। আমি যখন পয়সা আছি এক বুদ্ধি হবো। গেলাম আমি মালকি নিতে, ফিরে এলাম খালি হাতে। ও কি দয়াল গো, কি দিয়া বুঝাবো আপন মানুষকে? শহীদ ভাই তুমি বলো শহীদ ভাই, আমি বাড়ি থেকে কি বলবো? আমার তো খুব ভয় হচ্ছে শহীদ ভাই, আমার তো খুব ভয় হচ্ছে। শহীদ ভাই তুমি একটা কিছু করো, শহীদ ভাই তুমি একটা কিছু করো। মেরে লুকে পাল্লায় পরে টাকা পয়সা নষ্ট